আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআন মতে রবের ইসলামিক কিংডম কেমন চলে আর বাংলাদেশ 5 দশক ধরে কেমন চলছে, এই ব্যাপারটি নিয়ে আমরা কিছু কথা বলবো এবং শুনবো, তাহলে বুঝতে পারবো আমাদের পজিশনটা কি কোরআন মতে। বাংলাদেশি সেবা পার্টি বিশ্বাস করে উপযুক্ত গুণমান সম্পন্ন মানুষ তারাই যারা নিজেদের মধ্যে উত্তম চরিত্রের বীজ বপন করে নিয়েছে। সততার চরিত্রের, মূল্যবোধের এবং সর্বোপরি ইতিবাচক মনোভাব তৈরি করে নিতে যারা পেরেছে তারাই হচ্ছে সত্যিকার মানুষ। আর এই লোকগুলি হলেন কোরআনের দৃষ্টিতে নবীগণ, রাসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ। এটি আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াতে দেখতে পাই, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আর এরাই মূলত 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতের দৃষ্টিতে ইব্রাহিমের সঙ্গে সাথী। তাই 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা। আর সেই উসওয়ায়ে হাসানা কি? 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি চরিত্রের সর্বোত্তম শিখরে উপনীত রয়েছ। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। তো কোরআন মতে রবের ইসলামী কিংডমে নবী রাসূলদের এই চরিত্রগুলি 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে বিদ্যমান রয়েছে। এগুলি আপনার আমার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে যদি আমরা উজাগার করতে পারি। তো বাংলাদেশি সেবা পার্টি 5 দশকের বাংলাদেশে যাদেরকে রাজত্ব করতে দেখেছে তারা সবাই দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাস বলেন, জিয়াউর রহমান সাহেবের ইতিহাস বলেন, এরশাদ সাহেবের ইতিহাস বলেন, খালেদা সাহেবার কিংবা হাসিনার ইতিহাস বলেন না কেন, এদের যুগে দেশের প্রতিটি কবরস্থানে এমন লোকদের কবর পাওয়া যাবে যারা ওদের জুলুম নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। ওদের কাছে রয়েছে মানব রচিত গণতন্ত্রের, বঞ্চিততন্ত্রের এবং জঞ্জালতন্ত্রের বিধিবিধান। তাই ওদের প্রশাসনের লোকদের মধ্যে উপযুক্ত দৃষ্টিভঙ্গি জন্ম নিতে পারেনি, যার ফলে কি হয়েছে, ওদের মনোভাবে সফলতা না থাকায় শুধু বিরোধী দলের লোকদেরকে পানিতে ডুবিয়ে, আগুনে পুড়িয়ে, ড্রেনে ফেলে, গুলি করে, গুম করে, লগি বৈঠা দিয়ে, গ্রেনেড মেরে, পিলখানায় আবার শ্যাপলা চত্বরে মেরেছে, ছাত্রদের বুকে গুলি করেছে, খুলনার জেলখানাতে মানুষ মেরেছে, পুরা বাংলাদেশে মানুষ মেরে সাফ করে দিয়েছে। এই 5 জন, এই পঞ্জতনের ইতিহাস এমন। কোরআন বলে ব্লড শেডিং করার জন্য পৃথিবীতে মানুষকে আল্লাহ প্রেরণ করেননি। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে, ওয়া ইযা খাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ তাআলার অঙ্গীকার কি? তোমরা রক্তপাত ঘটাবে না, নিজেদের মধ্যে খুনোখুনি করবে না এবং একদলকে তাদের ঘর থেকে বের করে দিবে না। কিন্তু আল্লাহ বলেন, সুম্মা আনতুম হাউলাই, তোমরা তো সেই লোক যারা এইসব করেই যাচ্ছ। তো আল কিতাবের কিছু অংশের সাথে আপনি ঈমান আনছেন, তাতে কি কোনো লাভ হবে? তো আল্লাহ বলেন যে তোমরা আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছুকে অস্বীকার করে যাচ্ছ। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন, আল্লাহ বলেন, ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম করবে তাদের প্রতিদান এই দুনিয়ার জীবনে অপমান লেগেই রয়েছে এদের সাথে। তো বাংলাদেশি সেবা পার্টি রব্বানিতন্ত্র চায়, তাই আমরা মুসলিমরা পছন্দ করি। রবের ইসলামী কিংডমে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছায় এবং অনিচ্ছায়। আপনাকে আলাদা রাষ্ট্র বানানোর, আলাদা রাষ্ট্র গড়ার দরকার তো নেই।
কিন্তু যাদের হাতে রাষ্ট্র রয়েছে তারা অনুপযুক্ত, তারা অধিকরা চোর, ডাকাত, খুনি, অন্যায় অবিচারকারী, জুলুম নির্যাতনকারী। দেশের প্রধান কুরসিতে যদি আপনি এই কোরআনে মুবিনকে বসাতে পারেন, 36 নম্বর সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়াকুল্লা শাইন আহসাইনা ফি ইমামিম মুবিন, তাহলে চিন্তা করে দেখুন দেশ স্বর্গময় হয়ে থাকবে। এই দেশে যদি আপনি এই কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতকে সামনে রেখে প্রতিষ্ঠিত করতে পারেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ এবং গোপনীয় অশ্লীলতা থেকে দূরে থাকতে বলেছেন। কিন্তু আজ আমরা 2021 সালের এই মার্চ মাসেও দেখতে পাচ্ছি বিগত একটি যুগ থেকে এদেশে অবৈধ এই মাদার অফ মাফিয়া খুনি হাসিনা, ভোটচোর হাসিনা যেভাবে ভারতের সিরিয়ালগুলি ক্যাবল সিস্টেমে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য অনুমতি দিয়েছেন, তাতে কি হয়েছে? দেশ শেষ হয়ে গেছে। দেশের প্রতিটি ঘরের সন্তানেরা শেষ হয়ে গেছে, কোরআনের দিকে আসতে পারছে না। তো ডেমোক্রেসি মানুষকে এইসবই তো শিক্ষা দেয়, কিভাবে কোরআন বিরোধী কর্মকাণ্ড করতে হয়। দেশের মিডিয়ার মিথ্যাগুলি শুনে শুনে দেশের মানুষের কান পেকে গেছে, কান পচে গেছে। 2041 সালে দেশকে উন্নত করা হবে, এই ধরনের কিস্সা কাহিনী আমাদের আজ 2021 সালেও শুনতে হচ্ছে। তাই তো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দেশের কিছু গুন্ডা পান্ডারা, তোলবাজি যারা করতে পারে, পা চাটতে যারা পারে, তারা এই ধরনের মিথ্যার স্লোগান শুনে লাফাচ্ছে। এগুলি গদি টেকানোর জন্য বঞ্চিত তন্ত্রের লোকদের বিশেষ মন্ত্র। 2012 সাল থেকে আজ 2021 সাল, এর ভিতরে কতজন মন্ত্রী এবং কতজন নেতারা ওয়াদা করেছিল পদ্মা ব্রিজ শেষ হয়ে যাবে, পদ্মা ব্রিজের উপরে মানুষ চলাচল করবে। আজ 2021 সালের মার্চ মাসেও হয়নি। খুনি হাসিনা দেশবাসীকে বলেছিল যে আমি মদিনার সনদে দেশ চালাবো, কিন্তু আজ তারই নির্দেশে ওসি প্রদীপের মতো ব্যক্তি, যে নাকি অবৈধভাবে 2000 কোটি টাকার মালিক, সে কিনা শেখ হাসিনার কাছের গার্ডকে, সেই মেজর সিনহাকে হত্যা করেছে। আমাদের দেশের সাধারণ নাগরিক অধিকরা তো মূর্খ, তারা কিছুই বোঝে না। বিশ্ব মোড়লেরা মুসলমানদেরকে কি বলছে? 2070 সালে পুরা বিশ্ব মুসলমানদের দখলে যাবে। বিশ্ব মোড়লেরা জানে এগুলি সব ভাওতাবাজি, কারণ বিশ্ব মোড়লদের জানা আছে মুসলমানেরা কখনো এক হবে না। মুসলমান শিয়া বলেন, মুসলমান সুন্নি বলেন, মুসলমান সালাফি বলেন, এরা কোনোদিন এক হবে না। সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ, ইরান শিয়া মুসলমানদের দেশ, পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ, এরা তিনজন কখনো এক হবে না। এক বৈঠকে বসে এরা বন্ধুত্ব করতেই পারবে না, কারণ এদের একটি কাজ হচ্ছে কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের বিপক্ষে যাওয়া, যেখানে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হও না। তো বিশ্বের নন মুসলিম যারা রয়েছে, এই মোড়লেরা বলছে বিশ্ব 2070 সাল মুসলমানদের কবজায় থাকবে। তো এটি বলে লাভ কি? মুসলমানদেরকে খুশি রাখা। আর এই ক্যাপসুল এবং বড়ি খাওয়ায় মুসলমানদের সন্তানদেরকে ঘুমিয়ে দিয়েছে। এরা জানে না যে এসব হলো গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র মান্যকারী এবং কমিউনিজম সোশ্যালিজম মান্যকারী মোড়লদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিশেষ ট্রিক মাত্র।
আর 2070 সালের পূর্বেই মুসলমান সুন্নিরা, শিয়ারা এবং সালাফিরা নিজেদের মধ্যে ভয়ানক রক্তপাতের ইতিহাস যে ক্রমান্বয়ে করতে থাকবে সেটি তারা জানে। আর তাও আবার নিজ নিজ শিয়া, সুন্নি এবং সালাফি মতবাদের যুদ্ধ, যা তারা উপলব্ধি করতে পারছে। দূরবর্তী সম্ভাবনাকে মানুষ মিথ্যা মিডিয়ার মাধ্যমে শুনে সেটাকে অনেক বেশি উজ্জ্বল মনে করে। কোরআনের ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইসলামে কোনো গণতন্ত্র নেই, যদিও পাকিস্তান এবং ইরান এই দুটি দেশের নামই গণতন্ত্র মার্কা ইসলামী দেশ। ইসলামী জমহুরিয়া পাকিস্তান, ইসলামী জমহুরিয়া ইসলামী ইরান। 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে তো আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলার। ইসলামে শিয়া, সুন্নি, সালাফি তো নেই, ইসলামে রয়েছে শুধু মুসলিমিন। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই নামেই মৃত্যুবরণ করার নির্দেশ রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমুন ছাড়া অন্য নামে তোমরা মৃত্যুবরণ করবে না। পাবন্দি লাগিয়ে দিয়েছেন আল্লাহ, নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। কিন্তু আপনি মরছেন হিজবুত তাওহীদের নাম নিয়ে, আবার বলছেন যে হিজবুত তাওহীদের কোনো লাশ পচে না, না পচলে কি হবে। আবার আপনি বলছেন শহীদের লাশ পচে না, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, শিয়া মুসলমানেরা বলছে না পচলে কি হবে। লাশের সাথে এই পৃথিবীর সম্পর্ক, লাশের সাথে পরকালের কোনো সম্পর্ক নেই। কারণ আমার ব্যক্তিত্ব দুটি জিনিসের সমষ্টি। একটি হচ্ছে আমার এই বডি, মাটির তৈরি, এটি মাটিতে থেকে যায়। আর একটি বডি আমার জন্য বানানো রয়েছে পরকালে, সেখানে আমার জন্য দুটি বডি রয়েছে। সেই দুটি বডির কোনটিতে আমাকে যেতে হবে সেটি আমাকে পৃথিবী থেকে নির্ণয় করতে হবে। একটি জান্নাতি বডি, হ্যান্ডসাম, আর একটি জাহান্নামী বডি, 70 গজ শিকল দিয়ে পেঁচানো। তো জগতে আপনাকে আমাকে এই কোরআনের বিধিবিধান মেনে চলতে হবে। ইসলামে কোনো ফিরকাবন্দি নেই, এটি তো 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাফাররাকু। ইসলামে মিথ্যা নেই। 22 নম্বর সূরা আল হজের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াজতানিবু কাওলা জুর। ইসলাম এই জগতে এবং পরজগতের জন্য প্রাপ্ত সুযোগকে কাজে লাগানোর জন্য বলে, দূরবর্তীকে বলে না যে 2041 সালে বাংলাদেশ ডিজিটাল হয়ে যাবে, কেউ কোনো ভিক্ষুক থাকবে না, অথচ ভিক্ষুকে ভরা দেশ আমাদের। আর মন্ত্রীরা জেনে শুনে মিথ্যা বলে যাচ্ছে, জাতিকে বেকুব বানাতে বানাতে আজ 1971 থেকে আজ 2021 সালের মার্চ মাস। কোরআনের জ্ঞান যাদের নেই, তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন তারা আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়, এবং তারা জানে না সুযোগ বারবার আসে না। 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতের দৃষ্টিতে আগে দুনিয়ার জীবন আপনাকে স্বর্গময় করতে হবে, তারপরে পরের জগতে স্বর্গে যেতে হবে। ওমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনাকে দুনিয়ার জীবনে হাসানা দরকার, তার পরের জগতে হাসানা দরকার। এটাই এই কোরআনের শিক্ষা। তো বাংলাদেশি সেবা পার্টি মূলত কি চায়? জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায়, যার ফলে পাল্টাতে চায় দেশের কুশিক্ষার সিলেবাসগুলি। আজ ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের দেশে। জাফর ইকবালের মতো লোককে মানুষ শিক্ষিত বলে যাচ্ছে। চিন্তা করে দেখুন, দেশের সন্তানেরা 5 দশক ধরে সোনার বাংলা গান গেয়ে মুশরিক হচ্ছে। রবীন্দ্রনাথের লেখা, যে বাংলাদেশ সম্পর্কে নামও শোনেনি। আবার দেশের সন্তানদেরকে তৃতীয়বাদের বেদিতে ফুল দিয়ে দেওয়ায় মুশরিক বানানো হচ্ছে, আর নাম দিয়েছে শহীদ মিনার। তৃতীয়বাদের কোনো চক্রই ইসলাম পছন্দ করে না, সেখানে ফুল দিয়ে এরা কি হচ্ছে? মুশরিক হচ্ছে। এবং
লেফে লেফে তারা খুশিতে ভরপুর হয়ে আছে এই বছরের একটি সময়। যে দেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মতো লোক ছিল, আর যে দেশের শিক্ষামন্ত্রী এখন দীপুমণি হয়েছে, সে দেশে শিক্ষার সিলেবাসে কোরআন তো প্রবেশই করতে পারে না। আর শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে শিক্ষার সব জায়গায় রয়েছে দাদা বাবুরা। তারাও তো শান্তি চায় না। ইসলাম মানে শান্তি, তারা শান্তি কেন চাইবে? আপনি যখন 33 কোটি দেবদেবীকে মানবেন তখন শান্তির তো প্রশ্রয় জাগে না। বিশ্বের ইতিহাসে ভারত একটি লার্জেস্ট দেশ, সে দেশে আছে কোনো শান্তি? নরেন্দ্র মোদী এখন চাচ্ছে কি প্রত্যেকটা স্টেটের মানুষ হিন্দি ভাষায় কথা বলুক। তো জিন্না যদি ঢাকাতে এসে বলে থাকেন যে এদেশের স্টেটের ভাষা, রাজ্যের ভাষা হবে উর্দু, সে যেমন জুলুম করেছিল 30 নম্বর সূরা আর রোমের 22 নম্বর আয়াতের সাথে পাঙ্গা নিয়েছিল, তদ্রূপ পাঙ্গা নিচ্ছে আজ নরেন্দ্র মোদী সাহেব। বাঙালি লোকদের নাম নিশানা মিটিয়ে দিতে চাচ্ছে এই হিন্দুত্ববাদ। কোনোভাবেই যেন মমতা ব্যানার্জি না আসতে পারে, কারণ মমতা ব্যানার্জি আবার আসলে নরেন্দ্র মোদীর খেলা শেষ। আর সে চাচ্ছে বাঙালি ছেলে মেয়েরা যেন হিন্দি যেন স্কুল কলেজে লেখাপড়ার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে। এটি চলছে ভারতে। আর আমাদের দেশের ঘরে ঘরে হিন্দি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা কি বলেছে? ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। আবার মন্ত্রী একজন বলছে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর। এগুলি সবাই তো বুঝবে না, কিন্তু আপনাকে সত্যটা বলে যেতে হবে, কারণ এই কোরআন আপনাকে বলেছে 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে, কুলু কওলান সাদিদা, সদা সত্য বলতে হবে। আমাদের দেশের শিক্ষাঙ্গনে সুশিক্ষায় শিক্ষিত আর ছেলে মেয়েরা হতে পারছে না। দেশের শিক্ষাঙ্গনের পরিবেশ হয়ে গেছে মওদুদীপন্থী। দেখবেন জামাত শিবিরে একটি চক্র রয়েছে, তাদের চিন্তাধারা লাহোরের মনসুরা থেকে, মওদুদী সাহেবের থেকে। আর এক পন্থী রয়েছে চরমোনাই পন্থী, তাদের চিন্তাধারা চরমোনার পীর সাহেবের চিন্তাধারা। আর এক চিন্তাধারা রয়েছে হেফাজতের চিন্তাধারা, এদের হাটাজারি থেকে। আর এক চিন্তাধারা হাসিনার, আর এক চিন্তাধারা খালেদার, আর এক চিন্তাধারা এরশাদের। আবার বামপন্থীদের আলাদা। তো দেশের শিক্ষাঙ্গনে নেই সন্দেহমুক্ত গ্রন্থ আল কোরআনের শিক্ষা। তবেই তো প্রতি বছর লক্ষ লক্ষ ডিগ্রিধারী শিক্ষিতরা বেরোচ্ছে, কিন্তু মানুষ হয়ে বেরোচ্ছে না কেউ। কজন বা মানুষ হয়ে বেরোচ্ছে? শিক্ষাঙ্গনে কোনোদিন শুনেছেন টর্চার সেল থাকে, লগি বৈঠা, পিস্তল, দা, কোড়াল থাকে? আমাদের দেশের শিক্ষাঙ্গনে এইগুলি এসেছে। 5 দশকের বাংলাদেশের ইতিহাস এটি আমাদেরকে দেখাচ্ছে। ভারতের বিরুদ্ধে একটু কথা বলেছে আবরার, তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। মেরেছে কারা? শিক্ষার্থীরা। নেতৃত্ব দিয়েছে কারা? শিক্ষকেরা। তো এই গুরুজনদের কাছ থেকে আপনি কি শিখবেন? কুষ্টিয়া ইউনিভার্সিটির শিক্ষক, ইসলামিক ইউনিভার্সিটি, তার শিক্ষক টিটি চালানো শিখছে। এগুলি আমাদের দেশের তথাকথিত শিক্ষকদের, তথাকথিত শিক্ষার্থীদের এই হচ্ছে পজিশন। আবার শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে গাঁজা চাষ করছে। মানুষের মাঝে সৌহার্দ্যপূর্ণ আবহাওয়ার পরিবর্তে দলীয় আবহাওয়া সৃষ্টি করা হয়েছে 5 দশক থেকে। এ মুজিব বাহিনী, এ জিয়া বাহিনী, এ মুজিব প্রেমী, এ জিয়া প্রেমী, এ এরশাদ প্রেমী, এ খালেদা প্রেমী, এ হাসিনা প্রেমী, এইগুলি আমরা দেখতে পাচ্ছি। এ ওকে বলছে মাদার অফ ডেমোক্রেসি, এ ওকে বলছে মাদার অফ হিউম্যানিটি, আবার কেউ বলছে
মাদার অফ মাফিয়া, আবার কেউ কেউ বলছে মাফিয়াদের মাতা রানী, আবার কেউ কেউ বলছে ধর্মের দিক থেকে কওমি জননী, আবার শুকরানা মাহফিল। তো আমাদের দেশের সন্তানেরা জীবনকে ছাত্র দলের, ছাত্রলীগের এবং হিংসা কেন্দ্রিক করে গড়ে নিচ্ছে। সত্য সেবকের পরিবর্তে লুটের বাজার গরম করছে, সমস্যার সমাধানের পরিবর্তে ঘোলাটে করে দিচ্ছে। এদের ব্যর্থতার কারণে নিজেদের দোষ চাপা দিয়ে অন্যদের দোষ ত্রুটি বের করার কাজে ব্যস্ত আছে সবাই, বিশেষ করে ক্ষমতাধর যারা রয়েছে। যে যেখানে ডিউটি করছে সে সেখানে বসে মানব কল্যাণ বর্জন করে নিজ নিজ নেতা নেত্রীর কোরআন বিরোধী দিক নির্দেশনাকে পালন করে যাচ্ছে এবং পালন করার কথা বলছে। পুলিশ প্রধান বেনজির বলেন, সেনা প্রধান আজিজ বলেন, আবার কুষ্টিয়ার এসপি তানভীর বলেন, এভাবে ভরা আমাদের দেশে প্রত্যেকটি সেক্টরে রয়েছে এই টাইপের। ছোট ছোট সন্তানেরা বড় বড় পদে বসে দাপট দেখাচ্ছে। কিছুদিন পরে এরাই বলবে মসজিদে মাইকে আজান দেওয়া যাবে না, এরাই বলবে অমুক জায়গায় পার্ক নির্মাণ করতে হবে, বাধা যদি মসজিদ থাকে ভেঙ্গে দাও। আসছে তো এই দিনগুলি, ভয়ানক ডিজাস্টারের একটি যুগ আসছে বাংলাদেশে। আবার হিজবুত তাওহীদ তলোয়ার চালানো শিক্ষা নিচ্ছে, কারণ তাদের এই যে খুনি, যার কারণে খুন হয়েছে সোনাইমুড়িতে, সেই খুনি হুসাইন মোহাম্মদ সেলিম তার বদলা নিবে, এর জন্য তৈরি করছে একটি লস্কর। জাতির জন্য আজ একটি যুগ ধরে দুর্ভাগ্যের বিষয় যে শিক্ষাঙ্গন থেকে যারা বেরুয়ে বিভিন্ন সেক্টরে কাজের জন্য ঢুকছে, পুলিশে বলেন, আর্মিতে বলেন, বিডিআরে বলেন, বিজিবিতে বলেন, বায়ুসেনাতে বলেন, নেভিতে বলেন, এরা সবাই মানবপ্রেমী বর্জিত হচ্ছে। এরা সবাই ছাত্রলীগের লোক হিসেবে ঢুকছে। দেশটিকে ছাত্রলীগের দেশ হিসেবে বানানোর জন্য আজ ফ্রি মিশনের পক্ষ থেকে, ভারতের রর পক্ষ থেকে সবাই নেতৃত্ব দিচ্ছে। ন্যাক্সনের মতো ব্যক্তি, সে কিনা বলছে ধর্মের মাদ্রাসাগুলিতেও থাকতে হবে তাদের নজরদারি। আর ধর্মের মাদ্রাসাগুলি তারাই কিন্তু শেখ হাসিনাকে কওমি জননী বানিয়েছে। তো এদের ভিতরে বিভিন্ন ধরনের অপবাদ, ফাটল, বিভিন্ন ধরনের এদের মতবাদ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই কোরআনের বিধিবিধান এদেশের কোথাও কার্যকরী করা সম্ভব হচ্ছে না, কারণ দেশের যে বিধিবিধান সেগুলির আবার পিছন থেকে, দিল্লি থেকে কন্ট্রোল করা হচ্ছে। ডক্টর সুব্রমণিয়াম স্বামী তিনি বলেই দিয়েছেন, বাংলাদেশে দিল্লির রাজত্ব কায়েম হবে, দিল্লির শাসন চলবে। তাই আজ দেশে কি হচ্ছে, মানব প্রেমী বর্জিত হয়ে কেউ হাসিনা এবং খালেদার এরশাদ প্রেমী হয়ে শিক্ষাঙ্গন থেকে বেরোচ্ছে, আর তারাই কর্মক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ। কিন্তু তারা রবীন্দ্রনাথের বেলায়, ভারতের প্রেমের বেলায়, গণতন্ত্র বিশ্বাসের বেলায়, টকশোতে সব জানতার বেলায় জ্বলন্ত বিশ্বকোষ মনে হয়। এগুলি 5 দশকের কুশিক্ষা ব্যবস্থার ফল। আরো কি কি রয়েছে? একদল লোকেরা এরশাদকে নিজ নিজ বাবার ভাই বানিয়েছে, এরশাদ চাচা। আবার তারাই তাকে বলছে এরশাদ কাকু এবং পল্লী বন্ধু। পল্লী বন্ধু কখনো রাজধানীতে থাকে? কখনো তো সে পল্লীতে থাকেনি। দোষী খালিদাকে, এই খুনি খালেদাকে তারা বানিয়েছে যারা ছাত্র দল, তারা বলছে মাদার অফ ডেমোক্রেসি। আবার একদল ধর্মীয় হিংসুকরা শেখ হাসিনাকে বানিয়েছে কওমি জননী। মার খাওয়ার পরে, শাপলা চত্বরে মার খাওয়ার পরে যখন দেখেছে যে এখানে আমাদের আর কিছু চলবে না, কোটি কোটি জনতা থাকলেও কোনো লাভ নেই, গুলির সামনে কয়জন মাথা পেতে দিতে চায়, বুক পেতে দিতে চায়।
তো আপনাকে আমাকে মনে রাখতে হবে, একজন রবের ইসলামী কিংডমের মুসলিম বান্দা জানে কোরআনের বিপরীত কুশিক্ষা সবসময় মানুষকে শুভ বিচার বুদ্ধিকে জাগ্রত করতে দেয় না। কারণ ইবলিস এবং শয়তান সবসময় লেগেই আছে। তো বাংলাদেশি সেবা পার্টি দেশের সন্তানদেরকে কোরআনের নির্ভেজাল শিক্ষায় শিক্ষিত করতে চায় সুযোগ পেলে। যে শিক্ষা চরিত্রের, সততার, সহমর্মিতার, সৎসাহসের, একাগ্রতার এবং দায়িত্ব বোধের মতো মৌলিক গুণাবলী গঠন করতে পারে, সেটি হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের সুশিক্ষা তো এই। আর এটি চায় বাংলাদেশি সেবা পার্টি। এরা কোনোদিন ডিগ্রির মানদণ্ডে মাপা শিক্ষাকে পছন্দ করে না। গড়পড়তা সবাই A+ পাচ্ছে, লাভ কি? এগুলি পাচ্ছে না, দেওয়া হচ্ছে। আজ 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গনে বড় বড় তালা ঝুলছে। পৃথিবীর ইতিহাসে তো নেই। করোনা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হিসেবে এসেছে। প্রত্যেক 100 বছরের মাথায় একটি করে শাস্তি আল্লাহ দিয়ে থাকেন। 100 বছরের মানুষেরা যে সমস্ত গুনাহগুলি করে তা থেকে যেন ফেরত আসে। তো বিগত 100 বছরের দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের কারণে আজ আমরা এই 100 বছরের মাথায় যে শাস্তিটি, সেই শাস্তির ভিতর আমরাও ঘিরে গিয়েছি। আমারও তো করোনা হয়েছিল, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। এটি আমরা কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 6 নম্বর আয়াতে দেখতে পাই। সেখানে করনুন শব্দটি ব্যবহার করা হয়েছে। করনুন শব্দটি হলো প্রত্যেক 100 বছর, যার অর্থ হলো, এখানে বলা হচ্ছে আলাম ইয়ারাউ কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিল লাকুম ওয়া আরসালনা সামাআ আলাইহিম মিদরারা ওয়া জাআলনা আনহারা তাজরি মিন তাহতিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন। মানুষেরা কি দেখে না, তাদের আগেও কত মানব গোষ্ঠীকে আমি নির্মূল করেছি, যাদেরকে এই পৃথিবীর বুকে এতখানি মজবুতভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, যতখানি সমৃদ্ধি ও প্রতিষ্ঠা তোমাদেরকেও দান করিনি। তাদের উপরে আকাশ থেকে ক্রমাগত বৃষ্টি ধারা ঝরিয়েছি, তাদের নিচের ভাগে নহর দ্বারা নদী নালা প্রবাহিত করেছি, তারপরে তাদেরকে বিনাশ করেছি তাদেরই গুনাহের কারণে। তারপরে অপর এক জাতিকে পয়দা করেছি। তো কত অসংখ্য মানব গোষ্ঠীকে প্রত্যেক 100 বছর পর পর এই বিপদ দেওয়া হয়। এই পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের উপরে করে থাকেন। আমাদের এই দেশে যারা এই A+ পাচ্ছে আর এগুলিকে শিক্ষার মানদণ্ড মনে করছে, এটি কোনোদিন আমরা করতে পারি না। ডিগ্রিধারীদেরকে আজ মানুষ ভয় পাচ্ছে, এই ভুয়া ডিগ্রিধারীদের। একজন ডিগ্রিধারী ডাক্তারকে কসাই বলা হচ্ছে, একজন ডিগ্রিধারী পুলিশকে বলা হচ্ছে পিগ, পিগ মানে শুয়োর। একজন ডিগ্রিধারী অফিসারকে ঘুষখোর বলা হচ্ছে, একজন ডিগ্রিধারী ব্যাংকারকে চোর বলা হচ্ছে। এসবগুলি গণতন্ত্রের ফসল, এসবগুলি কোরআন বিরোধী বহুমুখী শিক্ষার ফসল মাত্র। কোরআন বিরোধী নাস্তিকরাই এই সমস্ত শিক্ষা নিয়ে থাকে। তো কোরআন বিরোধী নাস্তিক্য শিক্ষাই হলো দুঃখ, অন্ধকার, বিপদ, দারিদ্রতা, অসুস্থতা এবং বদচিন্তা আর পাঙ্গা নেওয়া। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোরআনের সাথে, ইসলামের সাথে, আল্লাহ তাআলার সাথে, নবী রাসূলদের সাথে পাঙ্গা নিচ্ছে এই নাস্তিক সমাজ, যার ফলে আজ দেশের মানুষ এত বেশি অসুখী। সবাই রিবাখোর হচ্ছে। রিবাখোর মানে কি? অবৈধভাবে অর্থ পয়সা উপার্জন করা। একজন দুধ বিক্রেতা, সে দুধে পানি মিশাচ্ছে,
এই ভেজাল দুধ যে বিক্রি করছে সে আবার গোশতের দোকানদার, সেখানে মরা পশুর মাংস বিক্রি করছে জীবিত পশুর মাংস বলে, সদ্য জবাই করা বলে। তো এই দোকানদার কি করছে, গরুর মাংস বিক্রি করে বা পশুর মাংস বিক্রি করে বাড়ি আসার সময় দুধ ক্রয় করে নিয়ে আসছে। আর একজন মশলাপাতিতে ভেজাল দিচ্ছে, সে আবার রাত্রে বাসায় যাওয়ার সময় গরুর মাংস কিনে নিয়ে যাচ্ছে বা অন্য পশুর মাংস নিয়ে যাচ্ছে। তো এইভাবে সবাই ভেজাল বিক্রি করছে, আবার ঘরে ভেজাল নিয়ে আসছে। এই হয়ে গেছে 5 দশকের বাংলাদেশ, যার ফলে মানুষ সবাই অসুস্থ। খাদ্যদ্রব্যে ভেজাল, ওষুধপত্রে ভেজাল, মাছ মাংসে ভেজাল, খাওয়ানো হচ্ছে কুখাদ্য। দেশের মানুষ এরপরেও এরাই এই নেতা নেত্রী এবং কর্মীদের জন্য ক্রন্দন করে। এই বজ্জাতদের যখন কোনো অসুস্থতা আমরা শুনতে পাই, তখন এদের প্রেমিক যারা, তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যে আল্লাহ, আমার নেতা কিংবা আমার নেত্রী, তাকে আপনি সুস্থতা দান করুন। আবার বিপক্ষের কেউ যদি হয় তখন তার মৃত্যু কামনা করে। দেশের মানুষের যে মস্তিষ্ক, যারা এরশাদকে পল্লী বন্ধু বলে, কিন্তু তারা কোনোদিন কি ভেবে দেখেছে এরশাদ কখনো পল্লীতে বসবাস করেছে? এর আবার ব্যাখ্যা দেওয়া হবে, পল্লী বন্ধু থাকবে তো পল্লীতে, এটি তো সত্য কথা। কিন্তু মানুষ মিথ্যা মিডিয়ার সংস্রবে এসে এটাই বিশ্বাস করে নিয়েছে। একইভাবে মাদার অফ কিলার, মাদার অফ ডেমোক্রেসিকে গণতন্ত্রের এবং জনতন্ত্রের কিংবা মাদার অফ হিউম্যানিটি বলতে তারা দ্বিধা করছে না। আমি যদি সত্যিকার অর্থে একজন মুসলিম হই, তাহলে আমাকে এই কোরআন কখনো অনুমতি দিবে না একজন চোরকে কিংবা একজন খুনিকে আমি মা বানাবো। আমি তো বানাতেই পারবো না। আমি কিভাবে মা বলতে পারি একজন চোর, একজন খুনি? এজন্য দরকার সৎ এবং সত্যবাদীদের সাথে থাকা, সত্য বুদ্ধিজীবীদের সাথে থাকা, সুশিক্ষিতদের সাথে থাকা, দানবীরদের সাথে থাকা, বিজয়ীদের সাথে থাকা, সুনাগরিক যারা তাদের সাথে থাকা। আপনার আমার মনে রাখতে হবে, আপনি আমি যদি একজন মিথ্যেবাদীর, একজন খুনির, একজন অবৈধ ব্যক্তির সংস্রবে থাকাকে গর্ব মনে করি, বা একজন ধর্ষককে, একজন দুর্নীতিবাজকে, একজন দুষ্কৃতিকারীকে, একজন কুবিচারকারীকে, একজন চোর, একজন ডাকাত, একজন হিংসুক, একজন মাদুড়ি, একজন দোষী নেতা নেত্রী যদি আমি কর্মী হই, তাহলে রবের মুসলিমদের লিস্ট থেকে আমি বাদ পড়ব কিনা? অবশ্যই আমাকে বাদ দেওয়া হবে। কারণই কোরআন তো শিক্ষা দিচ্ছে মিথ্যা বলা যাবে না। ইসলাম তো মিথ্যার সিস্টেমকে পছন্দই করে না। তবেই তো 22 নম্বর সূরা আল হজের 30 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়াজতানিবু কাওলা যুর, মিথ্যা বর্জন করে চলতে হবে। এই পৃথিবীতে রবের সুন্নাত কি? হাঁস সাঁতার কাটবে, মুরগি ডাঙ্গায় চলাফেরা করবে, এর উল্টোটা করতে গেলে বিপদ আসবেই। ছাগল ঘাস খাবে আর বাঘ গোশত খাবে, এর বিপরীত করতে গেলে বিপদ আসবেই। পানি নিচে গড়াবে আর আগুন উপরের দিকে উঠবে, এর বিপরীত হলে বিপদ। কুকুর ঘেউ ঘেউ করবে আর গরু হাম্বা হাম্বা করবে, এর বিপরীত হলে বিপদ।
মাছ পানিতে থাকবে আর ঈগল আকাশে উড়বে, এর বিপরীত গেলেই বিপদ। পৃথিবীকে আল্লাহ এইভাবে সাজিয়েছেন, তাই রবের ইসলামী কিংডমে সুন্নাতুল্লাহ হচ্ছে এইগুলি, পরিবর্তন হয় না। এটি 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে লেখা, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এসব রবের বিধান মতে ঠিক চলছে রবের ইসলামী কিংডম। পক্ষান্তরে মানুষকে চলাফেরার জন্য একটি সংসদ মসজিদুল হারাম হিসেবে আল্লাহ দিয়েছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানব সমাজের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা প্রতিষ্ঠিত করা হয়েছে সেটি মক্কার সাথে রয়েছে, যেটি মুবারক এবং জাহানবাসীদেরকে গাইড করে। যারা এর বিপরীত সংসদকে মানবে, যেখানে অমুবারক কাম হবে, সে সংসদ থেকে কোনোদিন শান্তি আসতে পারে না। আর একটি সংবিধান তৈরি করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 85 নম্বর আয়াত মতে, হুদাল লিন-নাস। এই সংবিধান প্রত্যেকটি মানুষকে হিদায়াত করে, স্বতন্ত্রভাবে সত্য সনাতন পথের হিদায়াত করে, গাইড করে এই সংবিধান। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে সেটি আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন হিদায়াত করে সরল সহজ সত্য সনাতন পথের। এখন যদি আপনি ওই সংসদের বিপরীত, যেখানে শুধু প্রশান্তি রয়েছে, অন্য কোনো সংসদ আপনি তৈরি করেন, সেখানে যদি ওই সংসদের কপি না করতে পারেন, ওই সংসদের জেরক্স কপি হিসাবে আরেকটি সংসদ না তৈরি করতে পারেন, তাহলে সেখান থেকে জন্ম নেবে কি? অশান্তি। প্রশান্তির পরিবর্তে অশান্তি। আর এই সংবিধানের পরিবর্তে যদি অন্য কোনো সংবিধান আপনি নিয়ে আসেন, তাহলে আপনার জীবনে ডেকে আনবে, আপনার সোসাইটিতে, আপনার দেশে ডেকে আনবে অশান্তি। তাই মহা বিপদের স্রোতে আজ আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র বিশ্বাসীদেরকে, ডেমোক্রেসি বিশ্বাসীদেরকে, রাজতন্ত্র বিশ্বাসীদেরকে, কমিউনিজম এবং সোশ্যালিজম মান্যকারীদেরকে। এরা নিজেরা মহা বিপদের স্রোতে ভেসে যাচ্ছে আর জাতিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তবে তো ওই সকল নেতা নেত্রীদের কর্মী হওয়া থেকে বাংলাদেশি সেবা পার্টি জাতিকে বাঁচাতে চায়। কোরআন এবং কাবাকে মেনে নিতে পারলে জাতি বাঁচবে, নইলে এরশাদতন্ত্র বলেন, জিয়া এবং মুজিবতন্ত্র বলেন, হাসিনা এবং খালেদা তন্ত্র, এসব মেনে জীবন কাটালে, এমনকি মওদুদিবাদ, শ্যাপলা চত্বরের খুনি আল্লামা শফি হুজুরের শফিবাদ এবং শায়েকে চরমোনায়ের মতবাদ মেনে চললে জীবন থেকেই কোরআন ছুটে যাবে। নিজের ঘরে কোরআন রেখে দেশের কিছু মানুষ সাইদি সাহেবের মাহফিল শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে, যুক্তিবাদীর মাহফিলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, আজহারির মাহফিলে যাওয়ার জন্য, জৌনপুরের মাহফিলে যাওয়ার জন্য, দেওয়ানবাগের আস্তানায় যাওয়ার জন্য, শর্ষিনায় যাওয়ার জন্য, চরমোনায় যাওয়ার জন্য, নায়কের ভিডিও দেখার জন্য তারা ব্যাকুল থাকে এবং মনে করে এইসব জায়গাতে রয়েছে ইসলাম। ইসলাম তো কোরআনে, যে কোরআন আপনার ঘরে রয়েছে। আর এক শ্রেণীর লোক কি করে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ কোরআন থেকে সত্য তথ্য না জেনে আমেরিকায় বসে আছে। সেখান থেকে তারা কি করছে, খবর দিচ্ছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বলে। আবার কেউ বসে আছে, ইলিয়াস এই মুহূর্তে কি ডেলিভারি দিচ্ছে, মিনা ফারা কি দিচ্ছে, শাহেদ কি দিচ্ছে, নায়েব আলী কি দিচ্ছে,
আর এক শ্রেণীর লোকেরা লন্ডনে পলাতক হয়ে সেখান থেকে কি দিবে, কান দাঁড় করে রেখেছে, খাড়া করে রেখেছে। এদের কাছে সত্য তথ্য খুঁজছে, বসে আছে বাংলাদেশে। বাংলাদেশে বসে সত্য কথা শুনতে চাচ্ছে আমেরিকা থেকে, লন্ডন থেকে, আবার বিভিন্ন দেশ থেকে। কিন্তু নিজের দেশে অবৈধ প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে কথা বলবে না। আবার কিছু লোক ভিয়েনার সেই গালিবাজের গালি শুনে আনন্দ পাচ্ছে, আবার কেউ সেই মালয়েশিয়ার গালিবাজের গালি শুনে আনন্দ পাচ্ছে। তো দেশের মাটিতে শেখ হাসিনা আজ 2021 সালের ফেব্রুয়ারি মাসেও তো সেই অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এটি যে সত্য, এটি বলতে আমাদের বুক কাঁপছে, কারণ আমরা মৃত্যুকে ভয় করি এবং মনে করি এরা আমাদের জন্য আজরাইল, তাই সত্য বললে আমাদের জান নিয়ে নেবে। আজিজের মতো একজন ব্যক্তি, যার ফ্যামিলির সবাই খুনি, তাকে বানানো হয়েছে চিফ অফ আর্মি স্টাফ। আর অন্যান্য চিফেরা যে মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলবে না, তার বা কেমন কারণ থাকতে পারে? এমপি মন্ত্রীরা লুটপাট করে ভারত প্রেমী হয়ে দেশ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের কলিজা কাঁপে। দেশের মিডিয়াগুলি সত্যকে মিথ্যার আর মিথ্যাকে সত্যের লেবেল পরাচ্ছে। এই পরায় কি করছে? প্রচার প্রসার করছে। তাদের বিরুদ্ধে মুখ খুলতে আপনার আমার অন্তর কাঁপে। তো আমাদের অন্তরে পর্দা পড়ে গেছে, তাই কোরআন আমাদেরকে কি বলছে? সদা সত্য কথা বলতে, সত্যবাদীদের সাথে থাকতে। 9 নম্বর সূরা আত-তাওবা এর 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কিন্তু আমরা মিথ্যেবাদীদের সাথে থাকতে পছন্দ করছি। 5 নম্বর সূরা আল মাঈদার 51 নম্বর আয়াত মতে অমুসলিমদের প্রেমী হওয়া যাবে না, হলে তাদের দলে শামিল হতে হবে। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তারপরে সেটি আমরা করে যাচ্ছি। ইসলাম শিখার জন্য পড়তে বলে, কিন্তু আমরা সুশিক্ষার জন্য 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতকে অমান্য করে চলেছি। তাই এই গ্রন্থ আমরা পড়তে চাচ্ছি না। এমনকি মাদ্রাসাতে 12 বছর যে শিক্ষা দেওয়া আছে, সেই শিক্ষাগুলি হচ্ছে মানুষের বানানো। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে নির্ভুল সংবিধান আমরা পড়তে রাজি না। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত, 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদার 2 নম্বর আয়াত মতে যে গ্রন্থটি বলছে লা রাইবা ফিহি, সেটি আমরা পড়তে রাজি না, যার ভিতরে কোনো সন্দেহ নেই। এমনকি 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 আয়াত দুটির দৃষ্টিতে মসজিদুল হারামকে মানতেও আমরা রাজি না। আগুনখোর মৌলবী, ফাদার, বক্তা, মুরব্বী, ভিক্ষুক, সন্ন্যাসী, পুরোহিত, মোল্লাদের পিছনে যাওয়া কোরআন নিষেধ করে, কিন্তু তাদের পিছনে আমরা ধেয়ে চলেছি। 9 নম্বর সূরা তাওবার 32 থেকে 35 আয়াতগুলির সাথে আমাদের সংঘর্ষ, পাঙ্গা। 2 নম্বর সূরা আল বাকারার 174-175 আয়াত দুটির দৃষ্টিতে আমরা জানতে পারছি যে এই ধর্মজীবীরা তারা কোরআনের দোহাই দিয়ে কোরআন বিক্রি করে খাচ্ছে, আগুন পেটে বসছে, তারপরেও তাদের পিছনে যাচ্ছি। 9 নম্বর সূরা তাওবার 32 থেকে 35 আয়াতগুলিতে এই সব কথা বলা আছে। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দ্বীনিল হুদা দিয়ে, দ্বীনিল হক দিয়ে, কিন্তু এর বিপরীত ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ধর্মজীবী গুন্ডা মৌলবী সমাজ আর দুর্নীতিবাজ পলিটিশিয়ান, নেতা নেত্রী কর্মীরা, তারা মুখের ভাষণের জোরে
কোরআনের আলোকে নির্বাপিত করে দিচ্ছে, তাদের পিছনে আমাদের ছোটাছুটি। হাসিনা খালেদা কেন আমাকে এদের দুজনকে মা বলতে হবে? কেন আমি এদেরকে মা বলবো? এদের পেটের থেকে আমি তো জন্ম নিইনি। কিন্তু এরা মূলত মা ঠিক আছে, কিন্তু মাদার অফ মাফিয়া। হাসিনা তো জয়ের এবং পুতুলের মা, খালেদা হলো তারেক এবং কোকোর মা। 58 নম্বর সূরা আল মুজাদালা 2 নম্বর আয়াতের দৃষ্টিতে আমি যার পেট থেকে এসেছি একমাত্র সেই হচ্ছে আমার মা। আমি কোনোভাবে খারাপ কাজে কোনো নেতা নেত্রীর কথা শুনতেই পারি না, এটি তো ইসলামের শিক্ষা। কিন্তু ভালো কাজ যেই করুক তার ভালো কাজের প্রশংসা আমি করতে পারি, ভালো কাজের সঙ্গে আমি দিতে পারি। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে, খারাপ কাজে বিদ্রোহীর কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। এটি হচ্ছে কোরআনের শিক্ষা। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে, 5 নম্বর সূরা আল মাইদার 43 থেকে 47 আয়াতগুলিতে, 2 নম্বর সূরা আল বাকারার 178-179 আয়াত দুটিতে কিসাসের বিধান, ন্যায় বিচারের বিধান সব এই গ্রন্থতে আল্লাহ দিয়ে রেখেছেন। এই ন্যায় বিচার যতদিন কায়েম না হবে ততদিন শান্তি আসতেই পারে না। অধিক মুসলমানেরা রবের আইনে এবং ইবাদতে শরিক করে তারা পরিচয় দিচ্ছে তারা মুশরিক। 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের দৃষ্টিতে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকরা আল্লাহকে মানে, শিরিকের সাথে মানে। লা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমের সাথে শরিক চলে না। লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে শরিক চলে না। কিন্তু করে যাচ্ছে সমানে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ। রবতন্ত্র বিশ্বাসীরা কোনোদিন নারী নেতৃত্বকে সাপোর্ট করতে পারে না, কারণ তাদের কর্মগুলি কোরআন বিরোধী। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা যেভাবে জানোয়ারের কান ধরে কাজ নেওয়া সম্ভব, এইভাবে তারা এই নেতা নেত্রী এরা কি করে, তাদের কর্মীদের কান ধরে কাজ নেয়। নেত্রীর অর্ডার দেওয়ার সাথে সাথে তারা লগি বৈঠা নিয়ে ঘর থেকে বেরোয় আসে, লাঠি সোটা নিয়ে বেরোয় আসে। 4 নম্বর সূরা আন-নিসা এর 115 থেকে 120 আয়াতগুলিতে, 27 নম্বর সূরা আন-নামলের 23 থেকে 26 আয়াতগুলিতে এগুলি তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দাস ক্যাপিটাল, গুরু গ্রন্থ, সিয়ায় সিত্তা, উসুল, ফিকা, ফতোয়া, আভেস্তা, ত্রিপিটক, বাইবেল, বেদ, পুরাণ, গীতা, উপনিষদ, রামায়ণ, কুতুবে আরবা, ফাজাইল, ফয়জান, এই গ্রন্থগুলি মানুষেরা রচনা করেছে, মানুষেরা মেনে চলেছে, মানুষেরা প্রকাশ করে চলেছে। তারা সবাই ধরা খেয়ে থাকবে পরকালে, কারণ এগুলি সবই সন্দেহযুক্ত আর মানব রচিত গ্রন্থ। কেবলমাত্র সন্দেহ মুক্ত গ্রন্থ 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত মতে এই কনস্টিটিউশন। ওই গ্রন্থগুলি যারা মানবে 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা সবাই ধ্বংস হয়ে থাকবে। ফাওয়াইলুন শব্দটি আল্লাহ বারবার ব্যবহার করেছেন, কারণ তারা সবাই জেনে শুনে ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত মতে তারা সবাই আল্লাহ তাআলার উপরে মিথ্যা জেনে শুনে চাপিয়ে এইগুলি লিখেছে। হাদিস বলেন, ইতিবৃত্ত বলেন, ইতিহাস বলেন, ভক্তি কথা বলেন, শামাইল বলেন, তারিখ বলেন, এগুলি মেনে যারা চলে তাদের সকলকে যাতনার সুসংবাদ দেওয়া হয়েছে 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটিতে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কিন্তু একটি কনস্টিটিউশন মানতে হবে যার ভিতরে প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াত রয়েছে।
39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াত মতে আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, তার ভিতরে রয়েছে হুদাল্লাহ। আর তাগুতকে বর্জন করে চলতে হবে 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতের দৃষ্টিতে। এটি বাংলাদেশি সেবা পার্টি মেনে চলেছে। তাই আমরা নিজেদের ব্যক্তি জীবনে এবং ব্যক্তি জীবনে কায়েম করেই চলেছি, পারিবারিক জীবনে বলে যাচ্ছি, সামাজিক জীবনে বলে যাচ্ছি, রাষ্ট্রীয় জীবনে বলে যাচ্ছি। কিন্তু রবের ইসলামী কিংডমে আমাকে কেউ মানুক চাই না মানুক, আমাকে মেনে চলতে হবে প্রথমে। 66 নম্বর সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত মতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে নিজে বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজনদের লোকদেরকে বাঁচাতে হবে। তাদের যারা বাঁচতে চাইবে তাদের ইচ্ছা, না বাঁচতে চাইলেও তাদের ইচ্ছা। তারপরে আপনি সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রচার করতে পারেন। যারা মানবে মানবে, যারা না মানবে না মানবে। তাই আসুন আমরা সবাই মিলে রব্বানী তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি। প্রথমে নিজেদের জীবনে, তারপরে ফ্যামিলি জীবনে বলি, সামাজিক জীবনে বলি, রাষ্ট্রীয় জীবনে বলি। শক্তি আল্লাহ দিলে আমরা ঠিক আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যেভাবে ইচ্ছায় অনিচ্ছায় ইসলাম কায়েম রয়েছে, সেটি আমরা সুন্দরভাবে কায়েমও করতে পারবো। আল্লাহ আমাদের সবারই সহায় হন।